এতক্ষণ এই বক বক করার রিজন এটাই। তো দেখেন আমার এখানে ডিজাইন চলে আসছে, যেহেতু এই ডিজাইনটা কোনোভাবেই হোয়াইট কালারে যাবে না, এই জন্য আমি হোয়াইট কালারটা রাখবো না। আমি এখান থেকে যতগুলা প্রোডাক্ট সিলেক্ট করছি এগুলা চলে আসছে, এখন একটা একটা করে আমার কালার সিলেক্ট করা লাগবে। আমি অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পরে দেখেন যে লাইট কালারে আসলে দেখা যাচ্ছে না, বাদ দিব। এটাতে দেখা যায়, এটাতে দেখা যায়, যেটাতে দেখা যাবে না আমি ওইটা হচ্ছে ক্যান্সেল করে দিব। অ্যাশ কালারে দেখা যাচ্ছে না, ক্যান্সেল। লাইট ব্লুতে খুব বেশি একটা ভালো লাগতেছে না, ক্যান্সেল। এই যে দেখবেন একটা একটা করে কালার মানে সুইচ করে করে দেখবেন, যেটাতে ভালো লাগবে না ওটা ক্যান্সেল। রেড কালারে চলে, খারাপ না। এই কালারে খুব একটা বেশি ভালো লাগতেছে না, এটা ক্যান্সেল। এরপরে হচ্ছে এই যে এখানে গ্রিন কালার দুইটাতে ঠিকঠাক আছে, ইয়েলো কালারে ভালো লাগতেছে না, ক্যান্সেল। অরেঞ্জ কালারে খুব একটা বেশি ভালো লাগতেছে না। অরেঞ্জ কালারে হচ্ছে এই যে ডিজাইনের যে সাইডের বর্ডার আছে এগুলো হচ্ছে দেখা যায় হালকা হালকা কালো কালো, এগুলো হচ্ছে ভালো লাগতেছে না, তো আমি এটারে কেটে দিলাম। পিঙ্ক কালারে কোনো রকমই লাগতেছে না, বাদ। এরপরে হচ্ছে স্পোর্টস গ্রেতে, এটা দিয়েও খুব একটা বেশি ফুটে উঠতেছে না। আমাদের আর্ট ওয়ার্কটা হচ্ছে একটু লাইট কালার, যার কারণে লাইট কালার একটা হচ্ছে আমি এখানে রাখতে পারতেছি না। আইরিশ গ্রিন ভালো লাগতেছে না। এরপরে হচ্ছে মিলিটারি গ্রিন ভালো, চারকোল এটাও চলে। এরপরে হচ্ছে এখানে দেখেন ক্যারোলিনা ব্লু, এটা খুব একটা বেশি মানে লাগতেছে না। লাইন কালার ভালো লাগতেছে না, স্ট্যান্ড কালার ভালো লাগতেছে না। তো আলটিমেটলি দেখেন আমি কিন্তু ফার্স্টেই পেয়ে গেছি যে এই কালার গুলাতে আমার ডিজাইন ভালো লাগবে, বাকিগুলাতে ভালো লাগবে না। এরপরে গেলাম হচ্ছে, এটা গেল একটা। এখন এখানে ডিজাইন আপলোড দেওয়ার পরে প্রথমটায় সিলেক্ট করে কালার সিলেক্ট করার পরে যে এখানে সিঙ্ক লেখা আছে, সিঙ্কে ক্লিক করবেন। সিঙ্কে ক্লিক করলে হবে কি, এই ডিজাইনটা যাবতীয় যতগুলা প্রোডাক্ট আছে সবগুলাতেই ঠিকঠাক ভাবে বসে যাবে। কালার চেঞ্জ হবে না, বাট ডিজাইনটা হচ্ছে বসে যাবে। হ্যাঁ, এখন আমার একটা একটা করে সবগুলার এই কালার কম্বিনেশন ঠিক করা লাগবে। ফার্স্টে অল সিলেক্ট করব, এরপরে একটা একটা করে কালার হচ্ছে আমি বাদ দিব। এখন তো অলরেডি মুখস্থ হয়ে গেছে যে কোনগুলো আমি রাখতে পারবো, কোনগুলো হচ্ছে পারবো না। যেগুলো যেগুলো আমার হচ্ছে আমি রাখতে পারতেছি না, ওইগুলো হচ্ছে আমি ডিরেক্টলি ক্লিক দিয়ে বাদ দিয়ে দিব। দেখেন এইখানেও আমি যে যে কালার গুলো রাখতে চাই, যেগুলো হচ্ছে প্রিফার্ড কালার, যেগুলোতে ভালো আসবে, আমি এগুলো হচ্ছে রেখে ফেলছি, বাকিগুলো ডিলিট করে দিছি। সেম এটাতে আসলেও সেম ভাবে কাজ করা লাগবে, সিলেক্ট অল দিবেন। যে এইগুলা কালার এইখানে ভালো লাগবে না সবগুলারে হচ্ছে আনচেক করে তুলে দিবেন। দেখেন আমি তুলে দিছি, পরেরটায় আসলাম, সেম কাহিনী, সবগুলা সিলেক্ট করবেন, শুধু লাইট কালার গুলারে এখান থেকে সিলেক্ট করে করে হচ্ছে বাদ দিয়ে দিবেন। আমি এই কয়েকটা কালার পাইছি, এগুলাতে এটা ভালো দেখা যাচ্ছে, মানে এগুলাতে প্রিন্ট করলে ঠিকঠাক আসবে। পরেরটায় আসি, সেম জিনিস, ফার্স্টে অল সিলেক্ট দিবেন, এরপরে হচ্ছে একটা একটা করে হচ্ছে তুলে তুলে বাদ দিয়ে দিবেন। সিলেক্ট অল, আমি এইগুলার হচ্ছে একটা একটা করে বাদ দিচ্ছি। যদি এমন হইতো যে আমার এই ডিজাইনটা আসলে বর্ডার টর্ডার দিয়ে সব ঠিকঠাক করা, তাইলে আমি কোনো কালার থেকেই হচ্ছে কোনো কিছু বাদ দিতাম না, সবগুলাই এখানে থাকতো। যেহেতু এটা হচ্ছে লাইট কালারের একটা ডিজাইন, তাই আমি শুধু ডার্ক কালার গুলারই ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতেছি, সকল কিছু ব্যাকগ্রাউন্ডে আমি রাখবো না, বা রাখলেও এটা হচ্ছে সুন্দর আসবে না। এটা হচ্ছে আমার এখানে এই ডিজাইন মানে ক্যাম্পেইন আপলোড করা হচ্ছে কমপ্লিট। আমি কন্টিনিউ ক্লিক দিব। খুবই বেসিক, ডিজাইন আপলোড দিবেন, কালার কম্বিনেশন ঠিক করবেন। কালার কম্বিনেশন ঠিক হয়ে গেলে আপনার কাজ হচ্ছে যে কালার ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে আমার এটারে চেক করা লাগবে যে কালার ঠিক হওয়ার পরে আমি হচ্ছে এটারে কত প্রাইস রাখতে চাই বা কি রাখতে চাই। দেখেন এখন আসছে হচ্ছে প্রাইসিং এর ডিটেলস। এইখানে আমার প্রত্যেকটা প্রোডাক্টের যেই প্রাইস দেওয়া লাগবে বা যেই প্রাইস হচ্ছে আমি দিতে চাই, সেই প্রাইস গুলো এখানে আসতেছে। তো আমি হচ্ছে এটা শিপিং যেটা হচ্ছে আছে, এখানে প্রথম অপশন আসবে যে ফাস্ট শিপিং টাইম, আর এটা হচ্ছে লো বেস কস্ট। তো নর্মালি আপনার যেটা ইচ্ছা দুইটার যে কোনো একটা দিলেই হবে। আমি লো বেস্ট কস্টে দিয়ে রাখি, কারণ শিপিং টাইম এভারেজে সেমই থাকে। তো এইখান থেকে আমি টি শার্টের প্রাইস দিব হচ্ছে $24, হুডির প্রাইস দিব হচ্ছে এখান থেকে
39 বা হচ্ছে $42 মতো। দেখেন কম্পেয়ারেড প্রাইস অলরেডি আপনারা জেনে গেছেন। লেডিস টি শার্টের প্রাইস দিব হচ্ছে $25। লং স্লিভ টি শার্ট এটা দিব হচ্ছে $32। ভি ভি নেক টি শার্ট দেখেন এটা দিব হচ্ছে $27। ক্রিউনেক সোয়েট শার্ট এটা হচ্ছে আমি এখান থেকে এটার প্রাইস একটু বেশি, তো এটা হচ্ছে আমি একটু লং স্লিভটা হয়ে গেল। আচ্ছা এটা লং স্লিভের চাইতে একটু বেশি হবে, এটার প্রাইস হচ্ছে আমি বাড়াই দিছি। এরপরে হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্ক দিব হচ্ছে আমি এখান থেকে $28। কম্পেয়ারেড প্রাইস গুলা ঠিক আছে কিনা একটু চেক দিয়ে নিব, এরপরে হচ্ছে বাকি কাজ। তিপ্পান্ন, 27, 43, 35, 46 ঠিকঠাক আছে। আমি এটা একটা স্ক্রিনশট আপনাদের গ্রুপ চ্যাটে দিয়ে দিব, যাতে আপনারা হচ্ছে এটা পরে ফলো আপ করতে পারেন, বা হচ্ছে যাতে কারো হচ্ছে ভুল না হয়। আমি আপনাদের গ্রুপ চ্যাটে হচ্ছে এটা দিয়ে দিছি, হ্যাঁ পিন করে রাখতেছি, যাতে আপনারা হচ্ছে পরে ওইটা চেক করতে পারেন। এখানে কম্পেয়ারেড প্রাইসটা হচ্ছে অফার যে মানে আগে যেটা ছিল সেটা, সেলস প্রাইস হচ্ছে এখন যে দামে বিক্রি করতে চাই। এখন এই যে এখান থেকে সিলেক্ট মেইন প্রোডাক্ট থেকে আপনি আপনার যে প্রোডাক্টটা প্রথমে দেখাইতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন আমি প্রথমে দেখাইতে চাই হচ্ছে টি শার্টটা, এবং কোন কালারে দেখাইতে চাই সেই কালারটা হচ্ছে আমি এখান থেকেই চুজ করে দিব। অনেক রকমের কালার আছে, ধরেন এই যে এখানে মেরুন কালার আছে বা হচ্ছে ব্ল্যাক কালার আছে, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সমস্যা নাই, এটাই প্রথমে দেখা যাবে। এখন এই যে এই ডিজাইনের নাম অনুযায়ী আমি হচ্ছে একটা ক্যাম্পেইনের নাম দিব। এইখানে খুব বেশি কিছু না, আমি এই ক্যাম্পেইনের নাম মানে এই ডিজাইনের নাম অনুযায়ী একটা হচ্ছে এখানে টাইটেল লিখলাম। লেখার পরে এখানে আমি আরেকবার চেক দিব সব ঠিক আছে কিনা, বেস্ট কস্ট টেস্ট সব ঠিক থাকলে আমি এটাতে হচ্ছে লঞ্চে ক্লিক করব। কিছুক্ষণ লোড নিবে, এরপরে হচ্ছে এই প্রোডাক্টটা লঞ্চ হয়ে যাবে। এটা হচ্ছে লঞ্চ হয়ে যাবে। নেক্সট টাইমে আমি যদি এইরকম টাইপের কোনো ক্যাম্পেইন লঞ্চ করতে চাই যে ডিজাইনটা হচ্ছে লাইট কালার মানে লাইট কালারের ডিজাইন ডার্ক ব্যাকগ্রাউন্ডে বসবে, তাহলে আমি জাস্ট খালি এই ক্যাম্পেইনটার ডুপ্লিকেট করে ডিজাইন আপলোড করলেই আমার হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে এটা যেমন একটা স্যাম্পল আমি রাখলাম, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড লাইট কালার ডিজাইন, সেম ভাবে আমি চাইলে আরো একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। এখানেও সবকিছু হচ্ছে সেম থাকবে। কি সেম থাকবে? প্রোডাক্টের যে যে প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করছিলাম সবগুলা প্রোডাক্টই এখানে হচ্ছে থাকবে। শুধু কি চেঞ্জ হবে, এখান থেকে শুধু কালার কম্বিনেশন চেঞ্জ হবে। প্রথমে এগুলো আমি অ্যাড করলাম, এরপরে এখান থেকে আমি ডিজাইন হচ্ছে অ্যাড করব। কি টাইপের ডিজাইন অ্যাড করব? যেই টাইপের ডিজাইনে আমার হচ্ছে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে সমস্যা নাই, আমি সেই টাইপের হচ্ছে ডিজাইনে এখানে আপলোড করব। তো এখন ওই টাইপের ডিজাইন কেমন হবে, এই যে এখানে একটা আপলোড করছি দেখেন, প্রিভিউতে ক্লিক দিই। এই ডিজাইনে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে ডিজাইন করা। ডিজাইন আপলোডের পরে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আগে সিঙ্ক করে নেওয়া। সিঙ্ক না করলে সবগুলাতে ঠিকঠাক ভাবে ডিজাইন আসবে না, তো সিঙ্ক করবেন। সিঙ্ক ক্লিক করার পরে কালারে চলে আসবেন। এখন দেখেন আমি যদি ব্ল্যাক কালারের একটা হচ্ছে মানে ওই কালার চুজ করি, এখান থেকে যদি আমি ব্ল্যাকটা সিলেক্ট করি, তাহলে কি আমার ডিজাইন ঠিকঠাক বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি যদি ব্ল্যাক চুজ করি তাহলে কি ঠিকঠাক দেখা যাইতেছে নাকি যাইতেছে না? যাবে না। তো এখানে এই ডিজাইনটাই হচ্ছে ব্ল্যাক কালারের, তাই আমার চুজ করা লাগবে হচ্ছে
সবগুলা লাইট কালারের হচ্ছে কম্বিনেশন কেমনে করবো, সিলেক্ট অলে ক্লিক দিব। এখন একটা একটা করে ডিজাইন মানে কালারে আমি আসবো, যেটাতে ভালো লাগবে না ওটা আমি ক্লিক করে আনচেক করে দিব, যে এটাতে ভালো লাগতেছে না, এটাতে হচ্ছে বাদ দিব। লাইট কালারের যতগুলা হচ্ছে এখানে আছে, এখন পিঙ্ক কালার বলেন, এরপরে হচ্ছে লাইট ব্লু বলেন, বা আদার্স যে কালার গুলা আছে সেইগুলাতে দেখবেন খুব ভালো ফুটে উঠবে। ফরেস্ট গ্রিনে ভালো লাগতেছে না, বাদ দিলাম। ডেইজিতে ভালো লাগতেছে, অরেঞ্জে ভালো লাগতেছে, লাইট পিঙ্কে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, স্পোর্টস গ্রে ভালো। এই যে এখানে দেখেন কার্ডিনাল রেড, এটা মোটামুটি চলে, খারাপ না। গোল্ড ঠিকঠাক আছে, আইরিশ গ্রিন ঠিক আছে, মিলিটারি গ্রিন ঠিক আছে। চারকোল এটাতে আমি রাখবো না। এরপরে হচ্ছে এই যে এখানে মেরুন কালারেও চলে, একদম খারাপ না। এরপরে হচ্ছে এই যে দেখেন স্যান্ড কালারে ঠিকঠাক আসছে। এরপরে হচ্ছে হুডিতে আসি। প্রথম কাজ হচ্ছে সব সিলেক্ট করা, এরপরে হচ্ছে একটা একটা করে বাদ দেওয়া। এখন তো হচ্ছে সব মুখস্থ হয়ে যাবে, এখন আস্তে আস্তে হচ্ছে এমনিতেই বাদ দিতে পারবেন কোনো প্যারা ছাড়া। যে আমি একটা একটা করে দেখেন চেঞ্জ করি, এগুলাতে কালার চেঞ্জ হইলেও খুব একটা বেশি হচ্ছে প্যারা আপনার হবে না। এই ক্যাম্পেইন গুলা প্রথমবারই হচ্ছে কষ্ট, পরের বার থেকে আপনার আর কোনো কষ্ট নাই। জাস্ট খালি ডুপ্লিকেট করবেন আর লঞ্চ করবেন, এটাতে হয়ে গেছে ঠিকঠাক। সিলেক্ট অল, এরপর হচ্ছে ডার্ক কালার গুলারে জাস্ট রিমুভ করে দিবেন। আমার এখানে হচ্ছে কাজ শেষ। এখন আমি যে কোনো একটা হচ্ছে সিলেক্ট করে কন্টিনিউ এ ক্লিক দিলে এখানে হচ্ছে আমার প্রাইজিং চলে আসবে। প্রাইজিং চলে আসলে এইখানে আপনার যেটা করা লাগবে দেখেন, ফার্স্টে দেওয়া এটা তো প্রাইজিং তো একবার দেখাই দিছি, প্রাইজিং আর দেখা দেওয়ার দরকার নাই। সেকেন্ড অপশন সিলেক্ট করে প্রাইজিং যেভাবে দেখাইছি এভাবে হচ্ছে প্রাইজিং করে নেবেন। পার্সোনাল স্টকার আই উইল ফলো ইউ কর্গি টি শার্ট, আমি এখানে হচ্ছে এটা লিখছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যে কোনো নাম দিতে পারেন, সমস্যার কিছু নাই। ধরেন এখানে আমি হচ্ছে ধরেন আমি হচ্ছে এখানে সোয়েট শার্ট হচ্ছে প্রথমে রাখতে চাই, তাহলে আমি সোয়েট শার্ট সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলাম যেটা হচ্ছে আমার রাখার ইচ্ছা, পিঙ্ক বা হচ্ছে লাইট ব্লু, এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমি হচ্ছে মানে এখান থেকে যে দেখেন বক্সের মতো দেওয়া আছে, এটা সিলেক্ট করা লাগবে ক্লিক দিয়ে। যেরকম একটা বর্ডার আসবে, যেটা সিলেক্ট করবেন ওইখানে হচ্ছে বর্ডার আসবে। যদি আমি এটারে হচ্ছে হুডিতে নিতে চাই, তাহলে হুডি সিলেক্ট করার পরে যেখানে কোনো বর্ডার নাই সিলেক্ট করে দেওয়া লাগবে যে এটা হচ্ছে আমি সিলেক্ট করতে চাই। তো প্রাইজিং বসাইলাম, নাম দিলাম, প্রোডাক্ট কোনটা হচ্ছে প্রথমে থাকবে এটা আমি সিলেক্ট করলাম। ধরেন টি শার্ট দিতে চাই, টি শার্ট দিলাম, দেওয়ার পরে জাস্ট খালি লঞ্চে ক্লিক দিব, এটা হচ্ছে লোড নিয়ে লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এখানে বাল্ক ডুপ্লিকেটের অপশন আছে বা ডুপ্লিকেটের অপশনও আছে। এইগুলা আস্তে ধীরে সকল মকআপ টকআপ সহ রেডি হবে, রেডি হয়ে হচ্ছে এখান থেকে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে আমাদের কাজ শুধু এগুলারে ডুপ্লিকেট করা, আর এদের মতো যে ডিজাইন আসবে, যদি ডার্ক কালারের ডিজাইন হয় তাইলে যেটা হচ্ছে আমার ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে বানানো, এটা অ্যাভয়েড করা লাগবে। মানে আবার বুঝাই বলি, যদি আমার ডিজাইনটাই হয় হচ্ছে ডার্ক কালারের, তাহলে আমি লাইট কালারের টি শার্ট খুঁজবো, যেটা লাইট কালারের টি শার্টের ক্যাম্পেইন, ওটাকে ডুপ্লিকেট করে আমার ডিজাইন আপলোড করব। সবকিছু ঠিকই আছে, প্রাইজিং ঠিক করা আছে, শুধু সিঙ্ক করে আমি লঞ্চ করবো। কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন? সেম গোস্ট হচ্ছে মানে সেকেন্ড ক্যাম্পেইনের জন্য। যদি ব্ল্যাক কালারের ডিজাইন হয় তাইলে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড হবে, যদি লাইট কালারের ডিজাইন হয় তাইলে ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড হবে, সিম্পল জিনিস।
এখন আসি 3D ডিজাইন কেমন করে করবো। আমাদের এখানে যদি 2D কোনো ডিজাইন করি তাইলে আমাদের হচ্ছে আর্টবোর্ড থাকে একটা। আমি যে আপনাদের ইম্পোর্ট করে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এই যে এইটা হচ্ছে আমাদের ক্যানভাস বা আর্টবোর্ড, এইখানে হচ্ছে আমাদের ডিজাইনটা রাখা লাগে। যদি 3D কোনো ডিজাইন করি, যেমন আমি একটা 3D ডিজাইন এখানে অ্যাড করে আপনাদের দেখাই, হাওয়াই টি শার্ট। হাওয়াই টি শার্টের জন্য টোটাল আর্টবোর্ড হচ্ছে 5টা। এটা হচ্ছে ধরেন যে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন হবে, এটা ফ্রন্টের ডিজাইন হবে, এটা হচ্ছে গলার ডিজাইন হবে, এটা হচ্ছে রাইট স্লিভ, এটা হচ্ছে লেফট স্লিভ, মানে এটা হচ্ছে ডান সাইডের হাতল, এটা হচ্ছে বাম সাইডের হাতল, এটা হচ্ছে গলা, আর এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। মানে আর্টবোর্ড হবে হচ্ছে আলাদা আলাদা। এখন এইখানে আমি যদি আপনাদের মানে বুঝাইতে চাই, তাহলে একটা হাওয়াই টি শার্ট আপলোড করে দেখানো লাগবে। আমি একটা হাওয়াই টি শার্টের ডিজাইন আপনাদের এখানে আপলোড করে দেখানোর চেষ্টা করি যে আসলে এটাতে মানে কঠিন কি, বা হচ্ছে এখানে আসলে মানে তফাৎটা কি। একটু ওয়েট করেন, আমি হচ্ছে একটা হাওয়াই টি শার্ট এখান থেকে ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সময় লাগবে। আচ্ছা, নর্মালি একটা হচ্ছে আগে আপলোড করে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। 2D ডিজাইনের আর্টবোর্ড একটা, 3D ডিজাইনের আর্টবোর্ড হচ্ছে 4টা 5টা, মানে সেম জিনিস 4 থেকে 5 বার বসানো লাগে। মজার ব্যাপার হচ্ছে ডিজাইনটা আসলে করে একবারই, একবার ডিজাইন করার পরে ওই একটা অংশেরই বিভিন্ন কাট করা বা ছোট করা বা হচ্ছে একটা নির্দিষ্ট পোর্শন এক একটা হচ্ছে আর্টবোর্ডের ভিতরে যায়। এটা এমনিতে বুঝবেন না, আমি দেখাই দিলেই বুঝবেন, আমি দেখাই দিচ্ছি। ডিজাইন একটাই, ফ্রন্ট ব্যাক একই রকম ডিজাইন, কলারে একই রকম ডিজাইন, শুধু স্পেসিফিক কোনো একটা অংশ। এই ডিজাইনটা আপলোড হইলে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটার হচ্ছে আর্টবোর্ড আর এটার আর্টবোর্ড মিলবে না, এই জন্য এই দুইটা ডিজাইন একসাথে লঞ্চ করতে পারবেন না, আলাদা আলাদা ভাবে হচ্ছে লঞ্চ করা লাগবে। আমাদের এখানে ডিজাইনটা হচ্ছে চলে আসছে। হ্যাঁ, আমি যদি এটারে শো প্রিন্ট এরিয়াতে ক্লিক দিই বা হচ্ছে প্রিভিউতে ক্লিক দিই, আমাদের হচ্ছে এই ডিজাইনটা বসাইলে কেমন আসবে এটা দেখাবে এখানে। এই যে আমাদের এখানে হচ্ছে এটা চলে আসছে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্যানভাস বা হচ্ছে আমাদের ডিজাইনের আর্টবোর্ড। আমি এটাকে ঠিকঠাক ভাবে বসায় নেই। এখন এটা দেখতে কিরকম হবে এটা হচ্ছে আমাদের মানে দেখার পালা। দেখেন আমি এখানে সবকিছু বসায়, আমি যদি বুঝায় বলি, দেখেন এইখানে যে ইমেজটা আছে এইখানে কিন্তু সেম ইমেজটাই আছে। আবার সেম ইমেজের এই উপরের অংশটুকু হচ্ছে গেছে গলার ওইখানে, এই অংশটুকু আসছে হচ্ছে হাতলের এখানে, আবার সেম অংশটুকুই ঘোরানো আরেকটা হচ্ছে হাতলের এখানে আসছে। মানে এই দুইটা জিনিস সেম, আর এইটাও হচ্ছে এই ডিজাইনেরই একটা অংশ। মানে এইখানে যে ডিজাইন করছি এখানে একই ডিজাইন, মানে এইটা আর এটা সেম জিনিস। আবার এই অংশটুকু, এই যে আমি যদি একটু মানে কেটে দেখাই, এই অংশটুকু গেছে হচ্ছে গলার ওইখানে। আবার এই যে নিচের যে অংশটুকু আছে এই যে এতটুকু, এইটুকু গেছে হচ্ছে হাতায়। তো হাতায় যে এই অংশটুকু গেছে হাতলে, এই অংশটুকুই আবার আপনার হচ্ছে রোটেট করা, এটা হচ্ছে সেকেন্ড স্লিভে এটাই চলে গেছে, সেম জিনিসই ঘুরায় পেঁচায় হচ্ছে বানানো। আমি যদি প্রিভিউতে ক্লিক দিই, এই যে এইটা হচ্ছে প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে ডিজাইন, সামনে যা আছে পেছনে তাই আছে। এই যে হাতলে হচ্ছে সেম জিনিসই ঘুরানো ভাবে হচ্ছে দেওয়া, সেম জিনিস। গলার ভিতরে এমন একটা জিনিস দিছে যেটা হচ্ছে যে এখানের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ। খুব আহামরি কি কঠিন কিছু, মানে আগে হচ্ছে বুঝে বলেন এটা কি খুব আহামরি কঠিন কিছু? আমি যদি এখানে
একটু হচ্ছে আপনাদের বুঝাই বলি। আমি যদি আমার যদি বলে যে তুমি এই অংশটুকু ডিজাইন করবা, এই অংশটুকু ডিজাইন কি করতে পারবেন নাকি পারবেন না? ভেঙে ভেঙে চিন্তা করা লাগবে, হ্যাঁ, কঠিন চিন্তা করলে হবে না। এই অংশটুকু যদি আমি করতে যাই, আমার এখানে কিছু বেসিক এলিমেন্ট আছে, কয়েকটা গাছের ছবি আছে, একই রকম কয়েকটা কুকুরের ছবি আছে। দেখেন এই কুকুর, আমি বুঝাই বলি আপনারা, এই কুকুর আর এই কুকুর সেম, এই কুকুর আর এই কুকুর হচ্ছে সেম, এইটা আর এইটা হচ্ছে সেম। এই যে এখানে যেটা দেখতেছেন এটা আর এটা হচ্ছে সেম, এই পানি টানি সব জায়গাতেই সেম, ঠিক আছে। আবার এই যে এই গাছ আর এই গাছ কিন্তু সেম জিনিস। আবার এই যে নারকেল গাছ দিয়ে রাখছে না, সব এই চারটা নারকেল গাছ একই রকম, কোনোটাই ছোট করা কোনোটাই বড় করা। তো এই এলিমেন্ট গুলা যদি আলাদা আলাদা করে আপনি কালেক্ট করে ফেলতে পারেন, এরপরে জাস্ট খালি কি করা, একটা স্যান্ড মানে স্যান্ড কালারের বা বালুর যে কালার, এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড বসানো, যেহেতু বিচের পাড়ের ছবি এই জন্য বালুর ব্যাকগ্রাউন্ড দেওয়া। এই ব্যাকগ্রাউন্ড দেওয়া তো খুব কঠিন কিছু না। ব্যাকগ্রাউন্ড দেওয়া কি আহামরি কঠিন কিছু? আপনাদের বোঝানোর জন্য আমি এই যে এইখানে এই টি শার্ট লিখে এই যেটা হচ্ছে ইমেজটা আছে, এই ইমেজটা আপনাদের এখানে আরেকটু আলাদা করে দেখানোর চেষ্টা করি। একটু ওয়েট করেন, আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখা যায় কিনা। এটা হচ্ছে ডিজাইন ফাইল, হ্যাঁ, এটা ডিজাইন ফাইল। আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট খালি এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কেটে আমি আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করি যে দেখে বুঝেন কিনা। আমার এখানে হচ্ছে এটা চলে আসছে, আমি এইগুলা ডিলিট করি ফার্স্টে, এরপর হচ্ছে এটা নিয়ে আসি। আমি আপনাদের বলে রাখছিলাম যে আসলে 3D ডিজাইন গুলাও মূলত 2D ডিজাইনই, শুধু একটু আলাদাভাবে করা। আমি এই যে এখানে এটা একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এই যে আপনার স্যান্ড কালারের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু কঠিন কিছু না। আমি যদি এরকম একটা বক্স বানাই, বক্স বানাই যদি আমি হচ্ছে এটা